প্রতি বছর ঈদকে কেন্দ্র করে দেশে জমে ওঠে পোশাকের কেনাকাটা। এ সময় ব্যাপক হারে বেড়ে যায় মেয়েদের সালোয়ার কামিজ ও শাড়ি, ছেলেদের পাঞ্জাবি, পাজামা, টি শার্ট এবং শিশুদের নানা রকম পোশাকের চাহিদা। দেশের রপ্তানি আয়ে তৈরি পোশাক খাত সবচেয়ে বড় অবদান রাখলেও ঈদ বাজারের চিত্র পুরোপুরি আলাদা। এ সময় ভারতীয় পোশাকের কাছে হার মানেন দেশীয় উদ্যোক্তারা। বিশেষ করে নারীদের পোশাকের ক্ষেত্রে কখনো হিন্দি সিরিয়ালের ড্রেস কিংবা পাখি ড্রেস, কখনো ভারতীয় কটন, জর্জেট, থ্রি পিস, লেহেঙ্গা কিংবা শাড়ি রাজত্ব করে। রোজা একটা উৎসবের মাস। আপনার আমরা ঈদ করি, পাশাপাশি আরেকটা ঈদ আছে আড়াই মাসের মধ্যে। তো আমাদের ব্যবসায়ীদের যেরকম উৎসব একটা ব্যাপার থাকে, আমাদের উপর প্রেশারও থাকে। প্রেশারটা এমন একটা জিনিস যে আমাকে প্রস্তুতি নিতে হয় বোনাস দেওয়ার জন্য, ইনক্রিমেন্ট দেওয়ার জন্য, স্যালারি বৃদ্ধি, সব কিছু। তো এটা এক ধরনের ব্যবসায়ীদের উপর প্রেশার, আর দিকে উৎসবের একটা ব্যবসা থাকে। আর পোশাক, হ্যাঁ পোশাক কিন্তু যদি বলে থাকি আমরা, ম্যাক্সিমাম পোশাকই তো ইম্পোর্টেড ভারতের। আমার নিজের পোশাক কিন্তু সেখানে স্থান পাচ্ছে। ব্যবসায়ীদের মতে ভারতীয় পোশাকের এই আধিপত্যের পেছনে নীতি ঘাটতি ও বাজার নিয়ন্ত্রণের দুর্বলতাই প্রধান কারণ। দেশের তাঁতিদের পর্যাপ্ত প্রণোদনা ও সহায়তা নেই। ভারতীয় তাঁতিদের মতো তারা আর্থিক সুবিধা বা বাজারে সমতা পায় না। আমদানির নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত তথ্য উপাত্ত সরকারের কাছে না থাকায় স্থানীয় পোশাক সঠিকভাবে বাজারে পৌঁছাতে ব্যর্থ হয়। ফলে ক্রেতারা জনপ্রিয় চলচ্চিত্র, গান বা ব্র্যান্ডের সঙ্গে সম্পর্কিত ভারতীয় পোশাকের দিকে আকৃষ্ট হয়। যেমনটি বলি আপনাকে, আমি ক্যামেরার সামনেই বলি, আপনার আর আমার পরনের যে পোশাকটা আছে, আর মনে হয় না আমাদের কারোটাই বাংলাদেশে তৈরি, বা আমাদের এই কক্ষে যারা আছেন কারোটাই আমার মনে হয় না বাংলাদেশে তৈরি। এখানে সব পলিসিগত ঘাটতি আছে। কেন? আমার দেশে তো সবটাই সক্ষম আমরা বানাইতে। প্রতি বছর রোজার ঈদকে কেন্দ্র করে বাংলাদেশের পোশাক বাজারে প্রায় 25 থেকে 40 হাজার কোটি টাকার ব্যবসা হয়। এর মধ্যে দেশীয় পোশাকের অংশ মাত্র 4 থেকে 8 হাজার কোটি টাকা। বাকি টাকা চলে যায় ভারতীয় ও পাকিস্তানি পোশাকের দিকে। ছোট ও মাঝারি বিক্রেতারা যারা দেশীয় পোশাক বিক্রি করে, তারা ক্রেতার অভাব, মূল্য নিয়ন্ত্রণের ঘাটতি এবং নীতি সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে চ্যালেঞ্জের মুখে পড়ে। হ্যাঁ, আমি যেটা বললাম পলিসি একটা ব্যাপার আছে। আমি তো উৎসাহিত করি বিদেশি পণ্যকে। যেমন আমার দেশে যখন ইন্ডিয়া থেকে কোনো সালোয়ার কামিজ আসে, সেটাকে কেজিতে আপনি অ্যাসেসমেন্ট করা হয়। কিন্তু সে শাল বা ঘাগরা বা আপনি যে লেবাজি বলেন, ওই যে বিয়ের 25 লক্ষ টাকা পর্যন্ত আপনার ঘাগরা বিক্রি হয়। তো এই 25 লক্ষ টাকার যে ঘাগরা, এটা কেজিতে কেমন আপনি অ্যাসেসমেন্ট করবেন? এটা তো আপনাকে রেটে করতে হবে। কিন্তু আমার তো পলিসি নাই। আমার আর এমনি তো থাকলেও কিছু করার নাই, কারণ এগুলো তো অবৈধভাবে চলে আসে। ব্যবসায়ীদের মতে রোজার ঈদে ভারতীয় পোশাকের আধিপত্য শুধু বাজার নিয়ন্ত্রণের অভাব নয়, এটি দেশের শিল্পনীতি ও সমর্থনের ঘাটতিরও প্রতিফলন। স্থানীয় তাঁতিদের যথাযথ সহায়তা না দেওয়া, তাদের মূল্যায়ন ও প্রণোদনার অভাব এবং অবৈধ আমদানির কারণে ভারতীয় পোশাকের দাপট বেড়ে যায়। দেশের তাঁতিদের প্রয়োজনীয় প্রণোদনা ও বাজার নিয়ন্ত্রণ না থাকলে রোজার ঈদে দেশের পোশাক খাতের মূল অংশ দেশীয় পণ্যে পূরণ হওয়া সম্ভব হয় না। আমরা অনেক ভালো তৈরি করতে পারি। আমাদের দক্ষ তাঁত আছে, তাঁতি আছে, আমাদের যে পরিবেশ আছে, আমরা করতে পারি। কিন্তু আপনি যদি ইন্ডিয়া থেকে এভাবে নিয়ে আসেন, তখন আমার তো তাঁতিরা সে ন্যায্য মূল্য পায় না। আপনার ওদের মধ্যে অনেক প্রণোদনা কাজ করে এই সেক্টরের জন্য। আমার সরকারের কিন্তু কোনো ওটার প্রোটেকশন আমাকে দিতে পারছে না। রোজার ঈদে দেশীয় পোশাক খাতের বিকাশ ও শক্তিশালী করা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নীতি সংশোধন, স্থানীয় তাঁতিদের প্রণোদনা এবং বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই ভারতীয় পণ্যের আধিপত্য দেশে কমানো সম্ভব। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।